আমরা একটা পার্টিতে যাব, সেজন্য বের করলাম পেটিকোট। বুঝতেই পারছেন আজকে শাড়ি পরবো, পিচ কালারের একটা শাড়ি। এটা ক্যামেরাতে কি দেখাচ্ছে জানি না, বাট এটা বাস্তবে পিচ কালারের একটা শাড়ি। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই ইমান এবং স্বাস্থ্যে? অবশ্যই আল্লাহর কাছে অনেক অনেক দোয়া আপনাদের জন্য। আমার এই পেজে যারা ফলোয়াররা আছেন, আমাকে নিয়মিত দেখেন। সো দেখতেই পাচ্ছেন আমরা রওনা দিচ্ছি। কোথায় রওনা দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ভাতিজি, প্রাণপ্রিয় আমার ভাতিজি শারমিন, আর প্রাণপ্রিয় ভাতিজা রুবেল, ওদের ছেলে হয়েছে, ছেলে বাবু হয়েছে, আকিকার অনুষ্ঠানে আমরা যাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন আমি শাড়ি নিয়ে খুবই বিব্রতকর অবস্থায় আছি, বিকজ অফ এই শাড়িটা হচ্ছে একটু পিচ্ছিল, আবার কাজ করা, একটু ভারী, আমাকে শাড়িটা ডুবিয়ে ফেলতেছে। তার মধ্যে আমার স্বাস্থ্য মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি স্বাস্থ্য। সেই স্বাস্থ্য এবং শাড়ি দুটা মিলেই আমাকে মনে হচ্ছে যে হজবরল একটা অবস্থা। যাই হোক, স্বাস্থ্য আরও খাও, বেশি করে আরও খাও মনি। তো খেলে তো এরকমই হবে। আচ্ছা যাই হোক, খাওয়া কমাই দিতে হবে ভাই। এই যে দেখেন শাড়ি নিয়ে আর শরীর নিয়ে উঠতেই পারতেছি না, ওই যে পিছনে ফাহিম। আচ্ছা এনিওয়ে, অনেক কষ্ট করে এভারেজ জয় করতেছি আমি, মনে হচ্ছে। হ্যাঁ, উঠে গেছি উঠে গেছি, ইয়েস 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 ইয়েস। সো আমরা প্রোগ্রামের ভিতরে চলে আসছি। ওই তো দেখা যাচ্ছে, ওমা ওমা, আবার ঢঙও করতেছি, দেখছো নাকি? মানে এই শরীরে কত তেল থাকলে মানুষ এরকম করতে পারে। সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মিষ্টি। আমি কল্পনাও করতে পারি নাই। আমি গাড়ি থেকে বসে বসে যখন চিন্তা করছিলাম যে আম, মিষ্টি খাবো মিষ্টি খাবো, দেখি দোকান খোলা পেলে মিষ্টি কিনবো পাকিস্তানি শপে থেকে। বাট আমি অনুষ্ঠানে গিয়ে যখন দেখি যে মিষ্টি, জাস্ট আমি সারপ্রাইজড হয়েছি এবং আমি এতটা হ্যাপি হয়েছি যে আমি 10টা মিষ্টি খাইছি। আচ্ছা যাই হোক, এর চেয়ে বেশি বলা যাবে না, বললে সমস্যা আছে, আপনারা আমাকে খাদক মনে করবেন। এনিওয়ে, দেখেন অনুষ্ঠানে কি কি রান্না হয়েছিল, এবং অনুষ্ঠানটা খুব সুন্দর করে শারমিন এবং রুবেল খুব মানে সুন্দর করে অ্যারেঞ্জ করেছিল, এবং খাবারের মাসাল্লাহ কোনো কমতি ছিল না। প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছিল, যেটা আমি গত 1 মাসও এত খাবার খাই নাই এই অনুষ্ঠানে যতটা খাবার খাইছি। সো বিকজ অফ এই যে চিংড়িটা, এটা এটা ঝাল ঝাল হয়েছিল। অন্য কোনো অনুষ্ঠানে আমি খেলে দেখা গেছে যে একটা অন্যরকম স্মেল হতো, বা কি খাবারে একটা বমি বমি ভাব চলে আসে, যেরকম বিয়েবাড়িতে রান্না করলে। বাট এই অনুষ্ঠানে কোনো এক্সট্রা কোনো হাবিজাবি দেওয়া হয়নি। আপনি যেমন ইচ্ছা তেমন খাইতে পারবেন, ইচ্ছা মতো খান। এই যে মিষ্টি ইচ্ছা মতো মানুষ খাচ্ছে আর খাচ্ছে। সো আমিও খাইছি ভাই, আমিও খাইছি, প্লাস আমাকে পার্সেল দিয়ে দিয়েছে ভাত। ওহো, আমি বলতে তো ভুলেই গেছি, মিষ্টি এটা অর্ডার করে বানানো মিষ্টি, এবং আমাদের রায়ল্যান্ডের ফেমাস মায়াপুর হাতের অনেক যত্ন করা বানানো এই মিষ্টি। এটা জানাতো না কোনো মিষ্টি না, এটা এত মজার একটা মিষ্টি, তাই লেট করেছি, কমিয়েছি কেটে কেটে। যদি এই ভিডিওটা ফুল দিতে যাই তাহলে 30 মিনিটের ওভার হয়ে যাবে। সো ভিডিওটা আমি স্প্লিট করে 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 অনেক কষ্ট করে এডিটিং মানে এডিট যেটাকে বলে কাট সিট করে আমি ভিডিওটা অল্প ছোট্টর মধ্যে রাখার চেষ্টা করেছি, কারণ অনেক ভাবিরা এসেছে এখানে। সমস্ত ভাবিদের রায়ল্যান্ডের অনেক পরিচিত মুখ এসেছে, এখানে দেওয়া যাবে না, একটা সমস্যা আছে। আমি বক বক করে যাচ্ছি, শারমিন কি বলে শুনি। ওর নাম কি? আলভি। আলভি? আলভি। আলভি? হাসো একটু, হাসো। আলভি ছোট জসিম ভাই, এটা ছোট জসিম ভাই, ছোট জসিম ভাই। সো এখানে আমি বিজ্ঞ ভাই ব্রাদারের কিছু ছবি নিচ্ছিলাম, কিছু ভিডিও নিয়ে মানে ক্লিপস নিচ্ছিলাম, তাদেরকে একটু রাখার চেষ্টা করছিলাম আমার ব্লগে। আর এখানে বাচ্চারা খুব খেলতেছে খুব সুন্দর করে। আমার আরাস কিচ্ছু খাচ্ছিল না, মিষ্টি খেয়েছে 2টা, বাট পোলাও চেষ্টা করেছি, খাইনি। আর এই অনুষ্ঠানের আমি যদি মানে প্রশংসা করি কম হয়ে যাবে, কারণ আমি বলতে বলতে গেলে যে এই অনুষ্ঠানে যে খাবারগুলো একদম পিওর ভেজালহীন খাবার ছিল, কোনো কোনো ফ্লেভার ইউজ করা হয়নি, যার ফলে এত এত মজা লেগেছিল। প্রত্যেকটা খাবার খুবই অথেন্টিক ছিল, মনে হয়েছিল যে একদম বাসায় রান্না করা ন্যাচারাল খাবার, কোনো সেন্টারের খাবার খাচ্ছি না। বাট আসলে এভাবেই করা উচিত, প্রত্যেকটা মানুষের অনুষ্ঠানগুলো এভাবেই করা উচিত, যে খাবার যদি খাওয়াইতে গিয়ে মনেই চায় কাউকে, তাহলে আপনারা এভাবে ফ্লেভার ছাড়া রান্না করবেন, একদম বাসার মতো করে রান্না করবেন, কোনো কিছু মিশাবেন না, যাতে আমরা সুন্দর মতো খেতে পারি, ঠিক আছে না? সো এখানে দেখেন ভাইয়ারা কত সুন্দর করে খাচ্ছে, কিন্তু তাদের বউরা যে খাইছে কি না সেটার কোনো পাত্তাই নেই, কোনো খবরই নেই। ওদিকে বউরা ওখানে বসে আছে, আমি আমি আমার মতো আগে ভাগে খেয়ে নিছি, আমি কারো টেনশন করি না, আমি কারোর জন্য বসে থাকি নেই, আমি আসার পরেই খেয়ে নিছি। সো ওইদিকে যে ভাবিরা বসে আছে, খাবার দিচ্ছে তাদেরকে, সার্ভ করছে। এদিকে আরিশ, এই যে উজ্জ্বল ভাইয়ের ছেলেটা, ও মাই গুডনেস, এত কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মানে কিউট। সো আমার এই ভিডিওটা
ওই দেখেন কি সুন্দর হাসি, বাবা রে বাবা! এটা ভাবি দেখলে সর্বনাশ। আর এখানে আমি শারমিনে যার অনুষ্ঠান মেইন যে সে তাকে এই যে একটু কোলে নিয়ে একটু আদর করছিলাম। ও শুধু ঘুমায় আর ঘুমায়। এখন অনেক ছোট। মাত্র বাসায় আসলাম। বাসায় আসার পর একটা করুণ কণ্ঠ শুনেছেন, মাত্র বাসায় আসলাম। আচ্ছা বাসায় আসছি, আমি অনেক ক্লান্ত না? আমি এরকম ঢং করতেছি কেন? মানে কি? মানে ক্যামেরার সামনে এরকম করতেছি কেন? মানে শিরায় রক্তে রক্তে ঢং। আজকের মতো অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সবার জন্য অনেক দোয়া।